नमस्कार प्रिय दर्शक बंधुरा श्रीकृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। बंधुरा भगवान श्री विष्णुर काछे सकलेर मंगल कामना करे आजकेर ভিডিওটি শুরু করছি। বন্ধুরা এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথিটি আসতে চলেছে তাকে বিজয় একাদশী নামে পরিচিত হবে। বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে বিজয় একাদশী তিথিটি যে ব্যক্তি পালন করবেন তিনি সর্বক্ষেত্রে সব রকমের জয় লাভ করতে পারেন এবং বিশেষ করে শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ এই একাদশী তিথিটি যে পালন করতে পারবেন তার সমস্ত ক্ষেত্রে উপকার হতে পারে। বন্ধুরা বিশ্বাস করা হয় যে এই একাদশীর উপবাস যত কঠিন তত বেশি ফলদায়ক। একাদশীর উপবাস ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং এটিকে ধর্মীয়ভাবে অনুসরণ করলে সমস্ত রকম সৌভাগ্য এবং মোক্ষ লাভ আপনারা করতে পারবেন। মহাবিশ্বের রক্ষক ভগবান শ্রী বিষ্ণু একাদশীতে যারা প্রার্থনা করেন তাদের জন্ম এবং মৃত্যুর চক্র থেকে তিনি মুক্তি প্রদান করেন। তিনি খুব তাড়াতাড়ি সমস্ত পাপ থেকে তাকে দূর করেন এবং তাকে বৈকুণ্ঠ ধামে আবাসের জন্য একটি স্থান প্রদান করেন। বন্ধুরা একাদশীর উপবাস একজন ব্যক্তিকে তার স্থিতিস্থাপকতা এবং অভ্যন্তরীণ শক্তি তৈরি করতে সাহায্য করে। তারপরে সেই ব্যক্তি সমস্ত রকমের শুভ লাভ গ্রহণ করতে সক্ষম হন এবং তার পরিবারের সমস্ত শুভ দিক বজায় থাকে, অর্থাৎ পজিটিভ এনার্জি বাড়িতে সবসময় বজায় থাকে। তাই বন্ধুরা অবশ্যই এই একাদশী তিথিটি পালন করলে আপনাদের খুবই মঙ্গলদায়ক হতে চলেছে। আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি এই বিজয় একাদশী তিথিটি কবে এবং কখন থাকছে, এর শুভ সময় কোন শুভ সময়ে আপনারা এই একাদশী তিথিটি পালন করলে আপনাদের শুভ ফল খুব শীঘ্রই লাভ করতে পারবেন এবং আপনারা পরিবারের সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এবং আপনাদের এই দিনে কি কি কাজ করা আবশ্যক এবং কোন কোন কাজ করা একদমই উচিত নয়। বন্ধুরা অবশ্যই বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা সমস্ত রকম বিস্তারিত জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেল আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভিডিও সম্পর্কিত সমস্ত রকম মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা লিখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে একদমই ভুল করবেন না এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা চলে আসা যাক ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনার জন্য আজকের দিনে কি কি কাজ করা আবশ্যক। বন্ধুরা হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেটি আমরা সবাই জানি। এই তিথিটি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত করা হয়। মোক্ষ লাভের জন্য এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যে আচার অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে সমস্ত দুঃখ থেকে তিনি মুক্তি পেয়ে যান। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিটির নামটি হলো বিজয়া একাদশী। বন্ধুরা শাস্ত্র মতে জানা যায় এই বিজয় একাদশী যে ব্যক্তি পালন করবেন তিনি সমস্ত রকম জয় লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে সারা বছরে 24টি একাদশী পড়ে, যার মধ্যে বিজয় একাদশীকে অত্যন্ত তাৎপর্য বলে মনে করা হয়। বিজয় অর্জনের জন্য বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় এই দিনের বিষ্ণু পুজোকে। পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিনের উপবাসে বিশেষ বর্ণনা পাওয়া যায়। কথিত আছে যে যখন একজন ব্যক্তি শত্রুদের মধ্যে আটকে পড়ে যান তখন বিজয় একাদশী উপবাস করলে তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকেও তিনি মুক্তি পেতে পারেন বা বিজয় অর্জন করতে সক্ষম হন। এই বিজয় একাদশী ব্রত যে ব্যক্তি পালন করবেন তার সমস্ত প্রকার পাপ থেকে তিনি মুক্তি পেতে পারেন। বন্ধুরা লঙ্কা জয়ের কামনাকে সফল করার জন্য বগদালভ মুনির পরামর্শে
সমুদ্র তীরে এই একাদশী পালন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। এই প্রভাবে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন। বন্ধুরা, অবশ্যই আরো বিস্তারিত জানবে এই দিনে কি কি কাজ করা আবশ্যক। তার আগে জেনে নেওয়া যাক এবছর কবে একাদশী ব্রত পালিত করা হবে এবং এর সমস্ত খুঁটিনাটি আলোচনা করতে চলেছি। বন্ধুরা, এবছর বিজয় একাদশী তিথিটি শুরু হচ্ছে 6 মার্চ অর্থাৎ 22শে ফাল্গুন বুধবার সকাল 6টা বেজে 31 মিনিট থেকে এটি সমাপ্ত হবে 7ই মার্চ অর্থাৎ 23শে ফাল্গুন ভোর 4টা বেজে 14 মিনিট পর্যন্ত। বন্ধুরা, উদয় তিথি অনুসারে এই একাদশীটি পালন করা হবে 6 মার্চ অর্থাৎ 22শে ফাল্গুন বুধবার। তবে শাস্ত্র মতে যে ব্যক্তিরা বাড়িতে এই উপবাস পালন করবেন তারা 6 মার্চ অর্থাৎ 22শে ফাল্গুন বুধবার এই একাদশী তিথিটি বা একাদশী ব্রতটি পালন করবেন। হিন্দু ধর্মে উদয় তিথি অনুসারে অবশ্যই আমাদের এই একাদশীর উপবাস পালন করা হয়। কিন্তু যদি একাদশী তিথিটি 2 দিন ধরে পড়ে তাহলে যারা বাড়িতে এই উপবাস পালন করবেন তাদের প্রথম দিনে পালন করা উচিত অর্থাৎ 6 মার্চ 22শে ফাল্গুন বুধবার এই বিজয় একাদশী উপবাসটি পালন করা ভালো। আবার বৈষ্ণব সম্প্রদায় এবং সাধু সন্ন্যাসীরা 7ই মার্চ অর্থাৎ 23শে ফাল্গুন বৃহস্পতিবার এই একাদশীটি পালন করবেন। আপনারা চাইলে যারা বাড়িতে এই উপবাসটি করবেন তারা 6 মার্চ এবং 7ই মার্চ এই 2 দিনই পালন করতে পারেন, তাহলে আরো বেশি ফল লাভ আপনারা করতে পারবেন। বন্ধুরা, 6 মার্চ সূর্যোদয় থেকে বিষ্ণুর পুজো করা যাবে। এই সময় থেকে আপনারা লাভ উন্নতির মুহূর্ত দেখতে পাবেন। বন্ধুরা, এর শুভ সময় হলো সকাল 6টা বেজে 41 মিনিট থেকে সকাল 9টা বেজে 37 মিনিটের মধ্যে পুজোর শুভক্ষণ রয়েছে। বন্ধুরা, আবার যারা 7ই মার্চ অর্থাৎ 23শে ফাল্গুন বৃহস্পতিবার বিজয় একাদশী তিথিটি পালন করবেন তারা সকাল 6টা বেজে 40 মিনিট থেকে সকাল 8টা বেজে 8 মিনিটের মধ্যে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন। বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই 6 মার্চ অর্থাৎ 22শে ফাল্গুন এবং 7ই মার্চ অর্থাৎ 23শে ফাল্গুন বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিনে আপনারা উপবাস পালন করতে পারেন। এর ফলে আপনারা লাভদায়ক হতে পারবেন খুব বেশি। বন্ধুরা, এই সময়ে যদি আপনারা করতে পারেন তাহলে খুবই ভালো হতে পারে। এরপর আপনাদের যে বিষয়টার উপর খুবই নজর দিতে হবে সেটি হলো এই দিনে কি কি কাজ আপনাদের করতে হবে বা কোন কোন কাজ করলে আপনারা মোক্ষ লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, প্রথমে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করার খুব বেশি প্রয়োজন। আপনারা ধ্যান করার জন্য আপনাদের কয়েকটি কাজ অবশ্যই করতে হবে। বন্ধুরা, এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠে পবিত্র গঙ্গা জলে স্নান করতে পারেন। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র অনুসারে জানা যায় যে পবিত্র গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মনে করা হয়। আপনারা যদি এই গঙ্গা জলে না স্নান করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে যেটি সম্ভব করা যাবে সেটি হলো বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে সামান্য পরিমাণ গঙ্গা জল এবং তিল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। এর ফলে আপনারা সমানভাবে ফল লাভ করতে সক্ষম হবেন। এরপরে আপনারা পরিষ্কার পোশাক পরিধান করবেন। এরপর যে মূর্তি অর্থাৎ যে ফটোকে আপনারা পুজোর ক্ষেত্রে ব্যবহার করবেন সেই ফটোকেও আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আনতে পারেন। এরপর ভগবান শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র অবশ্যই পরিধান করলে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো ফল লাভ করতে পারেন। আপনি যেখানে ভগবান শ্রী বিষ্ণুকে পূজা করবেন অর্থাৎ যেখানে বেদি স্থাপন করতে চান সেই ঘর এবং বা সেই স্থান আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বন্ধুরা, এরপর ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর যদি আশীর্বাদ আকর্ষণ পাওয়ার জন্য এই শুভ দিনে ভগবান শ্রী বিষ্ণুর সাথে হাতে দেবী মা লক্ষ্মীর পূজা অবশ্যই করতে পারেন। দেবী মা লক্ষ্মীর যদি মূর্তি বা ফটো না থাকে তাহলে আপনারা শ্রীযন্ত্রেরও মূর্তি বা শ্রীযন্ত্র ব্যবহার করতে পারেন। দেবী মা লক্ষ্মীর একটি রূপ হিসাবে জানা যায় শ্রীযন্ত্র। এরপর চৌকির উপর একটি হলুদ বা লাল কাপড় বিছিয়ে দিন এবং
ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন। বন্ধুরা, এইসব কাজ আপনারা নিষ্ঠা এবং মনোযোগ সহকারে অবশ্যই আপনাদের করতে হবে, তাহলে আপনারা এর শুভ ফল লাভ করতে পারেন। এরপর আপনারা একটি দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে পারেন। এরপর ফুল দিয়ে মূর্তি আপনারা ভালো করে সাজিয়ে নিতে পারেন এবং আপনারা চাইলে ঘরে তৈরি মিষ্টি নিবেদন করতে পারেন ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে। আপনারা চাইলে হলুদ রঙের ফল ফুল এবং মিষ্টি অবশ্যই দিতে পারেন। ভগবানকে ফল মিষ্টি এবং ক্ষীর অবশ্যই নিবেদন করতে পারেন। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুকে হলুদ রঙের জাফরান এবং কলা অবশ্যই নিবেদন যদি করতে পারেন, তাহলে আপনাদের বৈবাহিক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে সক্ষম হতে পারেন। পরে নিজের জন্য রান্না করার সময় এগুলি ব্যবহার করতে পারেন, যাতে আপনি সেগুলিকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এবং যেটি আপনাকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে সেটি হলো নৈবেদ্যতে তুলসী পাতা অবশ্যই দিতে পারেন। বন্ধুরা, অবশ্যই মা লক্ষ্মীর কাছে একটি নৈবেদ্য করবেন এবং শ্রী বিষ্ণুর কাছে একটি নৈবেদ্য করবেন। শ্রী বিষ্ণুর কাছে যে নৈবেদ্যটি করবেন সেই নৈবেদ্যতে একটি তুলসী পাতা অবশ্যই দেবেন এবং দেবী মা লক্ষ্মীর কাছে যে নৈবেদ্যটি দেবেন সেটি কোনো তুলসী পাতা ব্যবহার করবেন না। বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় হচ্ছে তুলসী পাতা, তাই অবশ্যই এই তুলসী পাতা নিবেদন করলে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, যদি আপনারা এই নৈবেদ্যতে তুলসী পাতা না দেন, তাহলে এই নৈবেদ্য অসম্পূর্ণ বলে মনে করা হয়। এরপর ভগবান শ্রী বিষ্ণুর মহামন্ত্র 108 বার জপ করতে পারেন। আপনারা ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করবেন। এরপর প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করুন এবং বিষ্ণু চালিসা পাঠ অবশ্যই করতে পারলে খুবই ভালো হবে। এরপর আপনারা এই একাদশী ব্রত কথা পাঠ করতে পারেন। এরপর আপনারা অবশ্যই ভগবানের আরতি করুন এবং মন্ত্র জপ করে আপনার দিনটি অবশ্যই ভগবানের উদ্দেশ্যে সমর্পিত করে দিনটি শেষ করতে পারেন। এরপর সন্ধ্যায় আপনারা ভগবান শ্রী বিষ্ণুর আবার পুজো করতে পারেন একইভাবে। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে আপনারা যতই পুজো পাঠ করুন, আপনার মনের একাগ্রতাই আপনার ভগবানের কাছে নিবেদিত করা খুবই প্রয়োজন। তাই নিষ্ঠা এবং মনোযোগ সহকারে যদি এই কাজগুলি করতে পারেন, তাহলে আপনারা সমস্ত ক্ষেত্রে সমস্ত বাধা থেকে আপনারা মুক্তি পেতে সক্ষম হবেন। বন্ধুরা, তাই অবশ্যই মনোযোগ সহকারে পুজো করা আপনাদের খুবই আবশ্যিক। বন্ধুরা, এর পরের দিন এই দ্বাদশী তিথিতে একাদশীর উপবাস আপনারা ভঙ্গ করতে পারেন। আরো বিশেষ যে কথাটি আছে, আপনারা যদি এই উপবাসে ক্ষুধা সহ্য করতে অক্ষম হন, তাহলে আপনারা অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করতে পারেন। যেমন হলুদ ছাড়া আলুর সবজি খেতে পারেন, ফলমূল এবং দুধ জাতীয় দ্রব্য। অবশ্যই বন্ধুরা, এই দিনে আপনারা কিছু না খেয়ে যদি উপবাস করতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হয়। যদি কোনোভাবে সম্ভব না হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই ফলমূল এই সমস্ত জিনিস খেতে পারেন। কিন্তু মনে করবেন এই একাদশীতে আপনারা ভাত কখনোই খাবেন না বা চাল দিয়ে তৈরি কোনো জিনিস আপনারা গ্রহণ করবেন না, তাহলে আপনাদের এই একাদশী ব্রতটি অসম্পূর্ণ হয়ে যাবে এবং আপনারা সমস্ত পাপের শিকার হতে পারেন। বন্ধুরা, অবশ্যই এই কাজগুলি মেনে চলতে পারলে খুবই ভালো হবে। যে কাজগুলি থেকে আপনারা এড়িয়ে থাকবেন সেইগুলি হলো এই একাদশীতে ভাত খাওয়া সনাতন ধর্মে নিষিদ্ধ। বিশেষ করে এই বিজয়া একাদশীতে যতটা সম্ভব হবে আপনারা ভাত খাওয়া থেকে এড়িয়ে থাকবেন বা চাল জাতীয় দ্রব্য যেগুলিতে তৈরি, যেমন ভাত, মুড়ি, চিড়া ইত্যাদি খাওয়া নিষেধ আছে। বন্ধুরা, এই দিনে আপনারা মিথ্যা কথা একদমই বলতে যাবেন না, কারণ এটি আপনার জীবনের সমস্ত সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই এই দিনে আপনারা যতটা সম্ভব সত্যি কথা বলে কাটাতে পারেন। বন্ধুরা, অবশ্যই এই দিনে আপনারা সাত্বিক খাবার খাবেন। আপনারা যতটা সম্ভব হবে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং এই দিনে যেটিকে আপনাকে খুবই নজর দিতে হবে সেটি হলো মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, অ্যালকোহল জাতীয় দ্রব্য খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। অবশ্যই এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খেলে
আপনাদের শরীর যেমন খারাপ হবে তেমনি আপনারা সমস্ত রোগের শিকার হতে পারেন। তাই এই দিনে আপনারা যতটা সম্ভব এই সব খাবার থেকে এড়িয়ে চলতে পারলে আপনাদের সমস্ত রকম লাভ আপনারা অর্জন করতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে, আজকে এইখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।